নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে মা এই মাটির উনুনে রান্না করছে আমাদের ঘরের রান্নাগুলো। যাই হোক, প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবে। দেখতেই পাচ্ছ যে এই মাছগুলো হচ্ছে সাধারণত কি বলে আমি জানি না। যাই হোক, যা যা সবজি লাগে তার জন্য দেখো টুকটুক করে মা দেখাচ্ছে। দেখ মাছগুলো ভেজে নিচ্ছে। আমি একটু কুল খেয়েছিলাম, কুল খেয়ে চলো ততক্ষণ মাছটা ভাজা হতে থাকুক। সবথেকে বড় কথা বন্ধুরা, আমি তো এরকম বড় কোনো ভিডিও ছাড়ি না, শর্টস ছাড়ি দুই একটা, তাও সেইভাবে ছাড়া হয় না, নিজের পড়াশোনা থাকে আর অন্যান্য কাজ থাকে। যাই হোক, মাছগুলো ভেজে নিতে আমি আমার দিদিকে দেখাই। আর এদিকে মাছের পটকাটা ছিল। এদিকে মা কড়াইতে তেল দিয়ে জিরেটা ভেজে নিচ্ছে। জিরেটা ভেজে একটু তেল সমেত তুলে নিল, যেহেতু মাছ ভাজায় মানে মাছের তরকারিতে পরে লাগবে। কড়াইতে এবার 4 কেজি তেজপাতাটা দিয়ে এতে এক এক করে যে আলুগুলো ছেড়ে দেবে। একটু আলু ভেজে এতে আস্তে আস্তে যে ডাটা আছে দেখছো না, ডাটার তরকারি করবে, ডাটাটাও দিয়ে দেবে। সুন্দর করে নেড়ে চেড়ে যাতে এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এই যে লবণ হলুদ একে একে সব দিয়ে এটাকে একটু কষাবে। দেখতেই পাচ্ছ জায়গাটা। এতে একটু এই যে জল দিয়ে কষিয়ে জল দিয়ে দিচ্ছে। জলটা আগে ফুটিয়ে নিয়েছিল মা, এটা দেখাতে পারিনি ভিডিওতে। তো এই যে এতে একে একে মাছ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। আমি রান্নাগুলো দেখছি আর শিখে নিচ্ছি, যে পরবর্তীতে হয়তো কাজে লাগবে এই কারণে। যাই হোক, ততক্ষণে আমি এই যে একটা মা বলছে আমি কড়াইটা উঁচু করি, তুই দিয়ে দে কাঠ। আমিও দিয়ে দিলাম ছোট্ট করে একটা কাঠ। যাই হোক, এই দেখো মা কত সুন্দর করে রান্না করলো। হয়ে গেছে রান্না। আর লাস্টে শুধু এই জিরে বাটা, তাও আমার মা এই শিলনোড়াটা একটু ভেঙে গেছে। অন্যটাও আছে, ভালোটাও আছে, বাট এটা কাজে লাগে ছোটোখাটো কাজে। তা মা এই হাতা দিয়ে জিরেটা বেটে ওর মধ্যে দিয়ে দিল। তরকারিটা জাস্ট অসাম লাগছে দেখতে। আশা করি জ্যান্ত মাছের তরকারি তো খেতেও দারুণ লাগবে। যদিও আমার মায়ের রান্নাগুলো সবগুলো খুব ভালো হয়। আর এই যে শাক ভাজা করবে পেঁয়াজ দিয়ে। এছাড়া এবার যে ভাত বসিয়ে দিল, কারণ শাক ভাজা আর বাদবাকি যে তরকারিগুলো করবে সেগুলো করার আগে মা বললো তরকারি হয়ে গেছে, তা ভাতটাও করে নিই। এদিকে মা শাক কাটছে। এগুলো হচ্ছে বেলে শাক, তোমরা কে কী বলো আমি জানি না। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা এই শাকগুলোকে কে কী বলো। আমরা তো বেলে শাক বলি। এদিকে যে ভাতেও জাল উঠে গেছে, তার মা ভাতটা নামিয়ে রেখেছে। ততক্ষণে কড়াইতে একটু এই যে তেল দিয়ে এতে একে ওই কী জানি বলে ওগুলোকে, পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে করবে আমাদের ওই কী যেন বলে এটা কি, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছে। কারণ এই শাক ভাজাতে শুকনো লঙ্কা দিয়ে মারাত্মক খেতে লাগে। তাই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে শাকটাও ভেজে নেবে মা। এই যে দেখো রসুন পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ দিচ্ছে আর কি। তো দিতে এখন একটু ভাজা করে শাকটা দিয়ে দেবে। এই শাকটায় এবার একটু জলও বলে। অনেক সময় কি হয়, এই শাক মা আগে একটু ভেজে নেয়, মানে পেঁয়াজ রসুন তেল ছাড়া আগে একটু ভেজে নেয়, তাহলে জলটা বেরিয়ে যায়। তারপরে মা তেল দিয়ে ভাজে। কিন্তু আজকে দেখলাম ডাইরেক্ট করলো। হালকা একটু হলুদ দিল যাতে কালারটা সুন্দর থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। তো এটাই ভাজা হোক। ততক্ষণে চলো মা অন্য তরকারির জন্য এই টমেটো কাটছে। শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে এক এক করে যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে আর এই যে মশলা বাটা, এর মধ্যে আদা রসুন, মানে অ্যাকচুয়ালি মাংসের যে মশলা লাগে আদা রসুন পেঁয়াজটা সব দিল ওর মধ্যে। এই দেখো আমাদের সবুজ এদিকে বাড়ি ঘর যাবতীয় যা। এদিকে আমার দিদি বুড়ি ঘুমিয়ে আছে, আর আমি এদিকে ল্যাদ খেয়ে মায়ের ভিডিওগুলো করছিলাম। তো মা এতে আস্তে আস্তে পটকাটা দিয়ে, মাছের যে পটকাগুলো হয় না, সেই পটকা তেল সেগুলো দিয়ে কষালো। একটু জল হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা রান্না করবে। এটা জাস্ট গামাখা করে, মানে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট, আমি খাবারও নিয়ে গেছি। ওই দেখো মাছের সেই পটকা, ওই যে শাকের তরকারি আর এই যে শাক ভাজা। মাও দিয়ে খাচ্ছে, আমিও একটু খেয়ে নিই। শাক ভাজা দিয়ে খাচ্ছি প্রথমে, শাক ভাজা দিয়ে মাখিয়েছি, এবার এই যে মাছের তরকারি দিয়ে